দাঁড়ানোর মতো কেউ নেই, আমার একটা ছেলে নাই, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আমার দুইটা মেয়ে, একটা ছেলেও নাই বাবা, আমার সংসার চলার মতো কেউ নাই। আর আব্বা যে ইনকাম পদ্ধতিতে আমি চলতাম, এখন আমার চলার ফ্যাসিলিটি নেই বাবা, আমি একদম নির্ভর ব্যক্তি। ধরাতি নেওয়ার পরে ওখান থেকে ছেলে আমার আমি রাত্র 12টার সময় গিয়ে ফ্রিজের মধ্যে গোসল করে ফ্রিজে রাখছি। এরপর 12টা পরে কার্ফিউ চলতে কার্ফিউ লাশ আমার এলাকাতে দাফন করছি পরের দিন সকালে। আমি এই জন্য আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই, যাতে বিচার পাই এই বর্তমান সরকারের কাছে আমি বিচার চাই। আমার ছেলের মিরপুর 10 19 তারিখ 19 জুলাই। এটা বর্তমান সরকার যে ছিল ওই সরকার আমলে সরকার লোকেরা গুলি করে মারছে। আমি দেখি না, আমি ও আন্দোলনে গেছে, যাওয়ার পরে আমি রাত্র 9:30 ঈশান নামাজের পরে জানতে পারছি, আমার ফোন করছে যে আমার ছেলে গুলি খাইছে, বগুড়া হাসপাতাল আছে। যাইয়া তারে পাইনি, আমি পাইছি আজমল হাসপাতাল ইয়াতে সরদিতে মৃত্যু পাইছি। আমি ছেলে হত্যা চাই। হ্যাঁ, মামলা করছি। 26 জন আসামি দেওয়া হয়েছে। কাজলা ব্রিজ আন্দোলনে গেছে, আন্দোলনে যাওয়ার পরে পুলিশের গুলি খেয়ে 4:30 বাজে 19 তারিখ শুক্রবার। আমার স্বামীর আমি সঠিক বিচার চাই, আমার স্বামীর শহীদ মর্যাদা চাই আমি। আমার দুইটা মেয়ে, আমার ছেলে নাই, আমার পরিবারের আগে পিছিয়ে হাল ধরার কেউ নাই। আমি সুযোগ সুবিধা চাই, বাবা মা চলার মতো কেউ নাই। আমার স্বামীর ইনকাম দিয়ে আমার চলতে হইতো, কিন্তু আমি অনেক নিরুপায়। আমার বাচ্চা একটা লেখাপড়া করে সিনথিয়া 8-এ, ওর লেখাপড়ার সুযোগ সুবিধা চাই। না, এখন মামলা করতে চাই না আমি, কারণ আমার কেউ নাই, কেরা মামলায় আগাইবো, কথা বুঝলা না? মামলা করি নাই। আমার চাই আমার সংসারের জানি যেভাবে চলে, আমার মেয়ের আমার ভরণ পোশাক, এটাই আমি চাই। আমার হানায় দুইটা মেয়ে, ক্লাস 8-এ পড়ি। আমার বাবা আন্দোলনে গিয়েছেন। আমি চাই যে আমার বাবার হত্যার বিচার চাই। আমাকে তারা মারলো, তার বিচার আমরা চাই। এবং সেটা দাবি একটা যে আমাদের সংসারে আমাদের তারা যদি নেয়, আমার দাবি। আমাদের কাজ এলাকায় গলির পাশে করতে পারতেছি না, ভয় পাচ্ছি একটা কোনো কষ্ট চাই। দাবি হলো আমাদের যে সংসারটা চালাক পড়া, আমার পড়া করতে নেই। আমি তো পড়া করতে চাই, পড়া করা আমাদের কেউ নেই যে আমাকে চালাবে পড়া করে। আমাদের পড়ালেখার যে তারা